আমরা যারা প্রতিদিন রান্না বান্না করি আমাদের এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম হয়। সবার রান্না কিন্তু একরকম কখনোই হবে না, একজনের সাথে আরেকজনের রান্নার রেসিপি কখনোই মিল হবে না, কিছু না কিছু পার্থক্য থেকেই যায়। তো আমি অনেকের হাতেরই সরিষা ইলিশ খেয়েছি, আর আজকে আমি শেয়ার করব আমি কিভাবে সরিষা দিয়ে ইলিশ রান্না করি। তো চলে এসেছি রান্নাঘরে। দেখুন আমি আজকে ইলিশ মাছ নিয়েছি 5 পিস। 5 পিসই আমার ফ্রিজে ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে একটু আজকে সরিষা দিয়ে রান্না করি। তো মাছটা আমি প্রথমে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। যে কোনো মাছই রান্না করার আগে যদি একটু মশলা মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ভেতরে লবণ হলুদ মরিচগুলো সুন্দর মতো ঢুকে যায়, মাছটা খেতেও কিন্তু তখন খুব ভালো লাগে, মানে টেস্টটাই বেড়ে যায় তখন। তো আমি সবসময় রান্নার আগে এভাবেই মশলা মাখিয়ে মাছ কিছুক্ষণ রেখে দিই। তো সেরকম করে রেখে দিব। তো ভালো আছেন নিশ্চয়ই। নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য, আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। তো যেহেতু ইলিশ মাছ রান্না করব তো অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করব। তো তার জন্য কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা একটু ভালো করে গরম করে নিলে পরে কিন্তু সরিষা তেলের ওই ঘ্রাণটা, একটা যে কাঁচা ঘ্রাণ আছে সেটা থাকে না। তো তেলটা গরম করার পরে কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে। কালো জিরার ঘ্রাণটা অনেক বেশি ভালো হয়। অনেকের ধারণা কালো জিরা দিলে মাছের ঘ্রাণ থাকে না, আসলে তেমন কিছুই না। মাছের ঘ্রাণ আলাদা, সেটা তো থাকবেই, সেটা আর কোথায় যাবে, তাই না? তো রান্নার জন্য একটু ফোড়ন তো দিতেই হবে, ফোড়ন ছাড়া কোনো রান্নারই আসল টেস্ট পাওয়া যায় না। তো এই যে দেখেন তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি সময় ভাজবো না, অল্প সময়, মানে 2-1 মিনিটের মতো, মানে উল্টে পাল্টে দিব আর কি। এক পিঠ একটু হওয়ার পরে আরেক পিঠ উল্টে পাল্টে দিব। অনেকটা বেশি সময় নিয়ে বা কড়া করে ভাজবো না। এই যে দেখেন দেওয়ার পরে কিন্তু কত সময় হয়ে গেছে, বেশি সময় না। আমি কিন্তু অলরেডি এই যে উল্টে দেওয়া শুরু করে দিয়েছি। তো এটা শুরু করার পরেই হচ্ছে আমি যে সরিষাটা বেটে রেখেছি, সরিষা, একটু কাঁচা জিরা, তারপরে হয়েছে কাঁচা মরিচ, একটু লবণ, একটু হলুদ, এই সব কিছু দিয়ে আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি। তো সেই ব্লেন্ড করা সরিষাটা এই যে দেখেন এভাবে এখন আমি দিয়ে দেব। আর আমি কিন্তু নিয়েছি লাল সরিষা, কারণ হচ্ছে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করতে লাল সরিষাটাই সবচেয়ে বেশি ভালো হয়। ঘ্রাণটাও যেমন সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, আর হচ্ছে খেতেও কিন্তু একটা ঝাঁঝ, সরিষার যে একটা ঝাঁঝ সেটা বোঝা যায়, যেটা সাদা সরিষাতে একদমই বোঝা যায় না। অনেকে আবার সরিষার সাথে পোস্তও দিয়ে দেয়, সেটা ইন্ডিয়াতে বেশি দেয়। তো আমার কাছে ওইটার চেয়ে মনে হয় যে শুধু সরিষাটা দিলেই ভালো লাগে, পোস্তটা না দেওয়াই ভালো। তো এক একজনের খাবারের টেস্ট এক এক রকম, তো দেয়া যেতেই পারে, অনেকেই দিয়ে থাকে। তো সরিষাটা দেওয়ার পরে দেখেন আমি একটু মাছগুলোর সাথে ভালোভাবে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যে প্লেটের মধ্যে আমি মাছগুলো মেখেছিলাম সেটার মধ্যেই একটু ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। বেশি দিতে হবে না, কারণ বেশি সময় কিন্তু লাগে না রান্নাটা হতে মানে ম্যাক্সিমাম 10 মিনিট। তারপর আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখবো, অল্প, বেশি জোরেও জাল দিব না, অল্প আঁচে রেখে দিব। তো এই যে দেখেন অনেকটাই হয়ে আসছে, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত কয়েকটা। এটা যখন ভাত খাবো তখন কাঁচামরিচটা একদম হাতে ডলে নিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর উপর দিয়ে দিয়ে দিলাম আর একটু কাঁচা সরিষার তেল। এখন আর মাত্র 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু রান্না রেডি। আর এখানে হচ্ছে চিংড়ি ভর্তা করব, যার জন্য সব চিংড়ি, মানে সব কিছুই এই যে ভেজে রেখেছি এখানে। এখন আমি এটা শুধু ব্লেন্ড করে নিব, কারণ হচ্ছে বাটাবাটির ঝামেলা এখন করতে ভালো লাগে না আমার। আর এই যে চলে আসছি, রান্না শেষ, খাবো এখন চিংড়ি মাছের ভর্তা আর এই যে সরিষা ইলিশ। অনেক বেশি মজা হয়েছিল। আর সরিষা ইলিশটা আমি একটু পাতলা পাতলাই রাখি সব সময়। আর এখানে সকালে হচ্ছে আলু ভাজি করেছিলাম, সেটা আমি এখন ভাত দিয়ে খাবো, অনেক মজা লাগে আমার। আর হচ্ছে মাসকলাইয়ের ডাল, কাঁঠালের বিচি দিয়ে, এখানে একটু আম আছে, ভাত আছে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। তো দুপুরে খাওয়ার পরে বিকেলবেলা আমি আর নৈতিক একটু বাইরে বের হয়েছিলাম, কারণ হচ্ছে ঘরে ভালো লাগতেছিল না। নৈতিককে বললাম চল যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এখানে আমরা এসেছি মট্টোতে, এখানে কোল্ড কফি আর একটা নিয়েছি আমরা বাস্তা, এটা অনেক বেশি মজার ছিল। ওদের সবগুলো আইটেমই অনেক বেশি মজার। তো আমরা এখন খেয়ে বাসায় চলে যাব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।